কিছুদিন আগে বংশাল একটা কামে লেগে গেছিলাম। আউনের পথে এক্সের বারবিকিউর দোকান দেখি আর না হে কি সুন্দর সুন্দর গন্ধ যায়। তা এখন চিন্তা করতেছি এই সুন্দর সুন্দর খাউন দেখকে যামো আর নাক দিয়ে ঘেরান লই যামো। এরপর হারারাই তো ঘুমাতে পারবো না, খালি আফসোস করবো। তা হ্যাঁ সেইয়া খাইয়েই যাই। তা চিন্তা করলাম খাইয়ে তো যামো, তা বিপ চ্যাপটাই খাই। ভিতরে ঢুকে জায়গায় অর্ডার দিলাম, হ্যাঁ তো দেখে মোর মাথায় হাত, মুই আজগো চাপ খাইয়েছি পেয়ে যাইতেছি। তা চিন্তা করছি যে অগো চাপ না খাইয়া মুই হ্যাঁ চাপ ঘরেই বানাইতে পারি। হের লেগে মুই 1 কেজি নিয়ে গোস্ত লইছিলাম, সেই গোস্তটা সুন্দর করে একালে থেতলাই মেতলাই লইছি, পাতলা পাতলা কাটি। এর মধ্যে একটু পেঁয়াজ বাটা একটু আদা রসুন দিয়ে লইতেছি। সয়া সস দেওয়া লাগবে একাল 2 টেবিল চামচ বা 2 চা চামচ পরিমাণের সয়া সস দেওয়া লাগবে। যে কোনো বারবিকিউর লেগে সয়া সসটা একদমই জরুরি একটা উপাদান। এই পর্যায়ে একটু টমেটো সস লইতে আসি। এটা যদি কেউ না দিতে চায় হাতে কোনো সমস্যা নেই, একটুখানি লেবুর রস দিলেও হইবে। তার মোর ধারে আসলে হেতে আমি দিয়ে লইছি। এখন আমি কতখানি মরিচের গুঁড়ো দিয়ে লইতে আসি, যে যেরকম জাল পছন্দ করে সেইরকম জাল অনুযায়ী মরিচটা ব্যবহার করবে। লগে একটু হলদির গুঁড়ো দিয়ে দিতে আসলাম, 1 চা চামচের মতো হলদির গুঁড়োটা দিয়ে দিতে আসি। এই খাবারটা বানানো আসলেই খুবই সহজ। আলিশামি ধরে হেললে গিয়ে আর কোনো খাওয়ান ঘরে বানাই না, রেস্টুরেন্টে যাই খাইয়ে আই। তাই মাঝে মধ্যে চিন্তা করি যে না, একটু টাহাও বাসুক আর স্বাস্থ্যসম্মত খাওয়ান খাই। একটু নুনও কিন্তু লইছি। খাওয়ানোর আসল মজা হইতেছে নুন, নুন ছাড়া কিন্তু কোনো খাওয়ানি মজা লাগবে না। এখন কতটি তেল দিয়ে দিতে আসি, সবকিছু দিয়ে একাল ভালো মতো মাখিয়ে চুকিয়ে লইছি, মেরিনেট করে রাখা লাগবে। আপনি রাতে যদি এককালই সময় না থাকে 1/2 ঘন্টা রাখতে পারবেন। মোরাতে এককালে বেমালা সময় আসলে হেললে গিয়ে মুই একাল 3-4 ঘন্টা মেরিনেট করে রাখছি। 3-4 ঘন্টা পর দেখেন এটার একালে রংটাই বাদলাই গেছে, একাল কালারটাই সুন্দরাই করছে, মনে হয়েছে যে এক কষান দিয়ে উড়াইছি। আসলে তো আসলেই দিনে বাজার সময় দেখি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, মেজাজটাই গরম হয়ে গেছে। কিন্তু মেজাজ গরম হলে তো আর লাভ নাই, এই গরমে তো আর বাজন যাইবে না। তাই চিন্তা করতেছি কারেন্ট গেছে হাতে কি হয়েছে, মই আজগো বাজমই আর আপনাগুলোকে ওটা শেয়ার করবো। হ্যাঁ লেগে চুলায় একটা প্যানের মধ্যে সুন্দর করে কতকুটি তেল দিয়ে দিছি। তেলটা একটু গরম হইতে আছে আর মধ্যেই একালে ডালিয়ে দিলাম গোস্তের পিসগুলো। এই গোস্তের পিসগুলো কিন্তু একালে পাতলা পাতলা করে কাটতে এরপরে একটু শেষে শেষে লইছি, যাতে মেরিনেট করলে একালে মশলারই ভিতরে হাঞ্জে যায়। তো দুঃখের কথা কি কমো, হে যে বিফ সাপ খাইয়ে আইছিলাম, এক টুকরো গোস্ত দেশে হ্যাঁ দামও রাখছে দুনিয়ার বেমালা। আর হ্যাঁ একটু হেরম মজা লাগে নাই। যদি রেটিং দেওয়া লাগে মুই একাল 10-এর মধ্যে 2 দিমু, হে 2-এরও মান সম্মান লই টানাটানি কে ওই 2 ব্যবহার করলাম। এত বাজে ছিল। যেরম ঘেরান্ডা না হয়ে আইছে সেইরম যদি 7টা পাউন্ড যাইতে তো এত কথাই আসলে না। আরেকটা সিক্রেট টিপস দিয়ে দিই ফ্রি তেমন করে, হেডে হইতেছে মেরিনেট করার সময় যদি সয়াবিন তেল না ব্যবহার করে সর্ষের তেলটা ব্যবহার করেন, হেলে কিন্তু এককালে ঘেরা নাই বেস্টার কাবাবেন না হান। সমস্যা কোনো সমস্যা নেই যদি মনোবল থাকে। এই যে কারেন্ট গেছে, আলো নাই, অন্ধকারের মধ্যে খাউনটা বানাইতে আসি, এই টিমটিমাইয়ে দেখুন যে আপনারাও বলতে পারতে আছেন যে এই লাইটের মোড়েও আলো নাই, কি হরমো এখনই খাওয়া লাগবে এখনই বানান লাগবে। মোর আবার ধৈর্য সহ্য নাই, হের লেগে কি হলাম, এই অল্প আলোতেই বাজা বাজা শুরু করলাম। কতক্ষণ পরে একটু উল্টাই পাল্টাইও দিতে আসি, দেখতে আসি একটু একটু সামান্য লাগছে। এইটা যেহেতু চাপ, হের লেগে কিন্তু এককালে ভালো মতো ভাজা লাগবে, এককালে লাল হয়ে যাবে ভাজতে ভাজতে, একটু সময় লইয়ে ভাজা লাগবে। কতক্ষণ পর দেখেন কি সুন্দর তেল ডাকালে উপরে ভাসিয়ে ভাসিয়ে উঠছেলে। এই গোস্তের মধ্যে একটু চর্বি থাকা ভালো, তাই দুঃখিত যে মুই আজকে যে গোস্ত নির্বাচন করছি এর মধ্যে মোটেও চর্বি আসলে না। হেলে কি সোয়াবিন তেল দিয়ে সব ভাজা শুরু করছি। একটু চর্বি থাকলে দেখা যাইতে আছে যে একটু তেলের ব্যবহারটাও কম লাগবে, আবার এই তেলেই ভাজা হয়ে যেতে। তা সমস্যা নাই, আজকে সোয়াবিন তেল দিয়ে ভাজবো। আগে থাকতে যদি ম্যারিনেট করে রাখুন যায়, হেলে এটা বানাইতে আপনি রাতের সময় লাগবে না 15 মিনিটও, 10-15 মিনিটের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে যাবে। তা কথা আছে এই চাপ খাওয়ানোর লেগে তো অবশ্যই পরোটা লাগবে না তো নান লাগবে। হেয়ে যদি মন চায় বানাইবেন, না মন চাইলে কিনে খাইবেন। তা মুই আজকে সবই বানাবো, দেখেন মোর এককালে বানাইনি কিন্তু ওই গেছে গোস্তটা এককালে কি সুন্দর টসটসা দেখা যাইতেছে। এখন গোস্ত ভাজার শেষে যে তেল পুটি রয়েছে হেড দিয়ে এখন কতটিখানে পরোটা ভাজি হেলামো, এত হালাই দিয়ে লাভ নাই। আর এই তেল দিয়ে যদি পরোটা বানাই হেলে পরোটায় কোনো সুন্দর একটা ঘ্রাণ আইবে, একটা ফ্লেভার অন্যরকম পাওয়া যাইবে। তা আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।